আমি জেনে শোনে একই করিলাম রে, আমি জেনে শোনে একই করিলাম। বিদেশি রে কেন মন দিলাম, বিদেশি রে কেন মন দিলাম। আমি জেনে শোনে একই করিলাম রে, আমি জেনে শোনে একই করিলাম। বিদেশি রে কেন মন দিলাম, বিদেশি রে কেন মন দিলাম। দেহের মাংস করলে ওর পর কোনো দিন হয় না রে লোকের মুখে কতই শুনিলা প্রাণ সখী রে। দেহের মাংস করলে ওর পর কোনো দিন হয় না রে লোকের মুখে কতই শুনিলা প্রাণ সখী রে। তবু আমার মন মানে না, আমি যে তার প্রেম দিওয়ানা প্রাণ সই 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 গো। আমি যে তার প্রেম দিওয়ানা প্রাণ সই 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 গো। আমি নয়ন মালা গাঁথিলাম রে, নয়ন জল মালা গাঁথিলাম বিদেশি রে কেন মন দিলাম।
বিদেশি রে কেন মন দিলা বিদেশিরে জেনে আপন সপেছিলাম আমার জীবন যৌবন হবে এমন আগে কি জানতাম প্রাণ সখী রে জেনে সপেছিলাম আমার জীবন হবে এমন আগে কি জানতাম প্রাণ সখী রে মিছা দোষে কইরা দোষী আমি না বুঝি একটি করিলাম না বুঝিয়া একটি করিলাম বিদেশি কেন মন দিলাম বিদেশি রে কেন মন দিলাম
যাব তার তালাশে একদিন তো আইলো না রে দেশে পাগল বেশে ঘুরিয়া মরলা প্রাণ সখী রে। এখানে যারা আছে সবাই তো গান শুনতে শুনতে এমন একটা অবস্থা যে প্রতি রাত্রে মদন অঞ্চলে তো প্রচুর গান হয়, এমন কোনো রাত বাকি নাই যে আপনারা গান শোনেন না। তো অনুষ্ঠানটা বাদ দিলাম, হাতে টাচ মোবাইল আছে, সবাই ফেসবুক ইউটিউব চালায়, যখন যে গান ইচ্ছা সেটা চার্জ দিলে আইসা পড়ে। আচ্ছা, এই যে আমাদের বাউল কবি সালাম সরকার সাহেব লেখছে গানটা, কোথায় যাব তার তালাশে একদিন তো আইলো না দেশে পাগল বেশে ঘুরিয়া মরে। আচ্ছা, এই গানটা যদি কেউ মনে করে যে সালাম সরকার কোনো মেয়েকে উপলক্ষ করে গানটা লেখছে, তাইলে কি হবে? তাইলে হারাম হবে। জালালউদ্দিন খান সাহেবের একটি গানের মধ্যে আছে, তোমার মতো এত কাছে পৃথিবীতে কেউ না আছে, অর্থাৎ আল্লাহ পাক মানুষের সাহারোগের চেয়েও নিকটে। এবং যখন মায়ের গর্ভে ছিলাম আল্লাহর সাথে কথা হয়েছিল, আল্লাহ বলছিল হে বান্দা তুমি দুনিয়াতে যাও, আমি বলছিলাম যাব না, আল্লাহ বলছে যাইতে হবে, তোমার এখানে সময় শেষ। আমি বলেছিলাম আমি যাইতে রাজি আছি, তুমি যদি আমার এইখানে যেভাবে খেলার সাথী হিসেবে ছিলে, যদি দুনিয়াতে যাওয়ার পরে আমার সামনে খেলার সাথী হিসেবে থাকো তাহলে যেতে রাজি। আল্লাহ বলছে ঠিক আছে যাও, তবে কিছু শর্ত ছিল। আল্লাহ যে কারণে পাঠাইছেন কি আমাদেরকে, কিন্তু দুনিয়াতে আসার সাথে সাথেই আমরা মায়া জালে আবদ্ধ হয়ে যাই, আল্লাহ পাক আমাদের কাছ থেকে আস্তে আস্তে দূরে চলে যায়। সালাম সরকার বলছে কোথায় যাব তার তালাশে একদিন তো আইলো না দেশে। বান্দার কালবে হচ্ছে আল্লাহর বাসস্থান, কিন্তু আমরা এমন পাপ কার্যের সাথে নিজেকে লিপ্ত করেছি, এই কালবে এত ময়লা আবর্জনা জমছে, এখানে আল্লাহ থাকার মতো কোনো জায়গা নাই। অথচ হাদিস দলিল সবকিছু বলতেছে আল্লাহ হচ্ছে প্রত্যেকটা বান্দার সাহারোগের চেয়েও নিকটে। একই জিনিস স্থান বিশেষে ভিন্ন অর্থ হয়। কেউ যদি মনে করে যে সালাম সরকার সাহেব কোনো মেয়েকে নিয়ে উপলক্ষ করে গানটা লেখছে, তাইলে হইলে এই যে কাজল যেমন কালিতে রূপান্তরিত হয়ে যায়, এই গানটাও তখন হারামের দরজায় চলে যায়। তাই গান আগে বুঝতে হবে, তারপরে গাইতে হবে। যদি না গাই তাহলে আমার অবশ্যই খবর আছে, কেননা সাক্ষী কিন্তু আর কেউ দরকার নাই। হাসরের ময়দানে আপনার হাত সাক্ষী দিবে, হাসরের ময়দানে আপনার চোখ সাক্ষী দিবে, হাসরের ময়দানে আপনার জিহ্বা সাক্ষী দিবে যে এইভাবে কথা বলছে, এইভাবে ধরছে। আর কেউ দরকার নাই, আপনারা সাক্ষী দেওয়ার দরকার নাই, সর্বঙ্গ দিবে সাক্ষী। এমন একদিন আসবে তো, তাই সবকিছু ঠিক করতে হবে। যদি ঠিক না হয় এই দুনিয়াতে, তাহলে আবার সমস্যা, 84 লক্ষ জনই ঘুরতে হইব। তাই যা করেন সবকিছু চিন্তা ভাবনা করে তো। কোথায় যাব তার তালাশে একদিন তো আইলো না রে দেশে পাগল বেশে ঘুরিয়া মরলা প্রাণ সখী রে। আমি কোন যার কামনা
দেখতে পাগল তার সালাম রে সখী দেখতে একবার আমি করি যার কামনা সে তো আমার হাসনায় না একটা মেয়ের নাম না ফুলের নাম যে যারে ভালোবাসে সে তারে অনেক নামে ডাকে যার সাথে যার মন দেওয়া নেওয়া হয়ে যায় তারে সে যেভাবে ডাকে খুশি হয় ঠিক না অনেকে বলতে পারে যে সালাম সরকার কইছে আমি করি যার কামনা সে তো আমার হাসনায় না ভালোবাসাটা ঠিক মতো করেন তাইলে বোঝা যায় আমি করি যার কামনা সে যে আমার হাসনা হেরা প্রাণ সই 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 তারে দেখতে পাগল তার সালাম রে সখী দেখতে একবার পাগল তার সালাম বিদেশি রে কেন মন দিলা বিদেশি রে কেন মন জেনে